السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك، فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له، وإن يردك بخير فلا راد لفضله، يصيب به من يشاء من عباده، وهو الغفور الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم: من أسعد الناس بشفاعتك يوم القيامة؟ قال: أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قلبه أو نفسه. رواه البخاري. وعن صفية زوج النبي صلى الله عليه وسلم قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أتى عرافا فصدقه بما يقول فقد برئ مما أنزل على محمد صلى الله عليه وسلم. رواه مسلم। الجامعة السلفية কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহু তাআলা ওয়া আইয়াদাহু ওয়া রাআহুল্লাহু ফি দীনিহি ওয়া ইলমিহি ওয়া যাদাহুল্লাহু ইলমান ওয়া হিরসান ফি ইলমিহি। অন্যান্য উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র হক পিপাসু ভাই, হকের জন্য ছুটে এসেছেন আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের সময়কে উপেক্ষা করে, আমরা আমাদের ব্যস্ততাকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য আজকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়েছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, কিছু শোনা ও বলার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আমার বিষয়বস্তু আপনারা জেনেছেন যে ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, অথবা সঠিক আকীদা বনাম ভ্রান্ত আকীদা। আকীদা যে বিষয়টা আপনারা একটু ধারণা নিলে বুঝতে পারবেন যে হিয়া আসাস ওয়া উসুলুদ দ্বীন। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কেউ বা ম্যাক্সিমাম আমরা জন্ম থেকেই মুসলমান, আবার কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ আমরা মুসলিম আলহামদুলিল্লাহ। তো আকীদা এমন একটি বিষয়, পুরো ইসলামটাই যার উপরে প্রতিষ্ঠিত, পুরো ইসলামটাই যার উপরে প্রতিষ্ঠিত, কিন্তু আকীদার বক্তব্য দিলে অনেক সময় মানুষ পাওয়া যায় না। মজার ঘটনাটা বলে শুরু করছি। শেখ সুলাইমান রুহাইলি হাফিজাহুল্লাহ তাআলা, মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত উস্তাদ, তো উনি ওনার আলোচনাতে বলছেন যে তুমি যদি কিসসা কাহিনীর গল্প দিয়ে অথবা আজব কিছু কাহিনী দিয়ে বক্তব্য শুরু করো, তাহলে তোমার সামনে মানুষ থাকবে অনেক হাজার হাজার, উনি উল্লেখ করেছেন 50,000 মানুষ থাকবে। কিন্তু তুমি যদি আকীদার আলোচনা, তাওহীদের আলোচনা মানুষের সামনে করো, দেখবে যে মাত্র 10 জন মানুষ বসে আছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি যখন প্রথম দিকে দার্স শুরু করেন এই আকীদার, এই তাওহীদের যখন দাওয়াত শুরু করেন, অর্থাৎ মসজিদে মসজিদে যখন দার্স শুরু করেন, তখন উনি উঠে বক্তব্য দিচ্ছেন, উনার পাশে একজন মানুষও নাই। শেষ পর্যন্ত যিনি মুয়াজ্জিন ছিলেন, সে মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসতেন, ডেকে নিয়ে এসে বলতেন যে তুমি বসো, আমি তোমাকে এই আকীদার তাওহীদের দার্স দেব। কারণ আমি জনগণের উদ্দেশ্যে আমি কোনো কথা বলি না, বা জনগণকে সন্তুষ্টি করার জন্য আমি কোনো কথা বলি না। আমার সন্তুষ্টি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি দার্স দিচ্ছি। যদি তুমি শুনে হেদায়েত হও অথবা সঠিকটা যদি বুঝতে পারো, তাহলে এতেই আমি সার্থক। কারণ কোন নবী এবং রাসূল সংখ্যাধিক্যতা নিয়ে কোনোদিন ভাবেননি। সকল নবী এবং রাসূল ওনারা শুধুমাত্র দাওয়াতি কাজ করেছেন, কোনোদিন ভাবেননি আমার সাথে বেশি লোক হোক, মানুষ বেশি করে আসুক, আমার দল শক্তিশালী হোক, এটাও কখনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে, এই দুইটা কথা নিয়ে সকল নবী এবং রাসূল এসেছিলেন। আমিও এই তাওহীদের দাওয়াত দিয়ে আমি আমার লাইফে দাওয়াতি কাজ শুরু করব। আল্লাহু আকবার। উনি প্রথমে মুয়াজ্জিন দিয়ে একজন দিয়ে শুরু করেছিলেন। সুতরাং যদি আমরা আকীদা এবং তাওহীদকে একটু বুঝতে শিখি এবং বুঝতে চাই, তাহলে আমাদের বাকি অন্যান্য যে শরীয়ী বিধানগুলো আছে এবং আহকামগুলো আছে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছে সহজ হয়ে যাবে। গতকালকে শেখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া, উনি এই রুমে কথা বলতে গিয়ে, অনেক আলেমেরা ছিলেন ওখানে,
উনি বলছেন যে আমি তো মনে করি আজকে স্কুল কলেজে মাদ্রাসায় যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এগুলো অর্ধেক করে বাকি অর্ধেকটা যদি আকীদার শিক্ষা দেওয়া হতো তাহলে এই বাংলাদেশে আর কোনো অশান্তি থাকতো না। কারণ আমরা আকীদা থেকে অনেক পিছনে আছি। অনেক কিছু শিক্ষা হয়, গল্প কেচ্ছা কাহিনী হয়, মসজিদে মসজিদে ফাদাইল আমল পাওয়া যায়, অনেক কেচ্ছা কাহিনীর বক্তব্য পাওয়া যায়, কিন্তু আকীদা এবং তাওহীদের দাওয়াত নিয়ে আপনাদের সামনে কেউ আসে না। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহু তাআলা উনি জামিয়া সালাফি খুলে এই সকল ছেলেদেরকে দিয়ে, ছাত্রদেরকে দিয়ে উনি বিশ্বের বুকে যদি নাও হয় তাহলে এই বাংলাদেশে অন্তত তাওহীদের বাণী ঘরে ঘরে মানুষের ব্যক্তি কাছে যেন তাওহীদের দাওয়াত পৌঁছে যায়, এই মিশনই উনি খাড়া করেছেন। আপনারা দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সফল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুক ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগের আয়াতটা বললে একটু সহজ হবে, সূরা ইউনূসের 106-7, কিন্তু তার আগের আয়াতটা হচ্ছে 105, যে ওয়ানাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার মুখকে, তুমি তোমার মুখমণ্ডলকে, তুমি তোমার সন্তুষ্টিকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তুমি প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, খবরদার খবরদার তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এটা কাকে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো উনি তো চলে গেছেন, এখন কি মনে করেছেন যে ওই আয়াতটাও চলে গেছে? যে না, আয়াতটা চলে যায়নি, আয়াতটা আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার দুনিয়াতে লোক থাকবে ততদিন পর্যন্ত এই বিধান জারি থাকবে, এই কথাও চালু থাকবে। সুতরাং আপনাদেরকে এখনো গ্রহণ করতে হবে, মুশরিকদের সাথে নয়। সুতরাং পরের আয়াত ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি খবরদার ওই ধরনের ব্যক্তিদেরকে অথবা তাদেরকে তোমরা ডেকো না যে তোমার ভালোও করতে পারে না, যে তোমার খারাপও করতে পারে না। ফাইন ফাল ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে খবরদার ডেকো না, খবরদার মাজারে যেও না, খবরদার পীর ফকির দরবারে খবরদার যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কে নিষেধ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। পরে বলছেন ফাইন ফাল ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তারপরেও যদি তুমি করো ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং জালেম কাকে বলে ওই ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। জালেমের দ্বারাতে দুনিয়ার সবকিছুই সম্ভব, কারণ যারা জালেম এবং জুলুমকে শিরক এবং মুশরিক বলা হয়েছে কোরআনের মধ্যেই। সুতরাং তাহলে জালেম এবং যারা জুলুম করে তারা অনেক বড় পাপী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং যদি জালেমদের অন্তর্ভুক্ত না হতে চাই তাহলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কোনো ক্ষতি করতে চায় অথবা তোমার কাছে যদি কোনো ক্ষতি এসে পৌঁছে অথবা তুমি যদি কোনো কিছু আক্রান্ত হও, কোনো বালা মুসিবত যদি তোমার কাছে আসে, ফালা কাশিফা লাহু ইল্লাহু, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমার সেই বিপদ কেউ দূর করতে পারবে না। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশেও বললেন, যদি তোমার কল্যাণ কিছু করতে চান আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে দুনিয়ার কেউ এটাকে রদ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে পছন্দ করেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং তার দয়া দিয়ে তাদেরকে ঢেকে দেন। এই বিষয়ে কিছুক্ষণ আগেই মুহতারাম প্রফেসর মুস্তাফা কামাল মহোদয় উনি হাদিসটা বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসটি যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে উনি বলছেন যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। মানে এখানে হচ্ছে কোন উট অথবা বাহনের পিছনে উনি ছিলেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। উনি বলছেন যে ইয়া গোলাম,
ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। এক, ইহফাদিল্লাহ ইয়াহফাদিক, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বিধানগুলো দিয়েছেন এটা যদি তুমি সংরক্ষণ করো, এটা যদি তুমি হেফাজত করো, ঠিক মতো পালন করো, সালাত, সিয়াম, হজ, যাকাত আরো যেগুলো আছে, কালিমা, তাওহীদ, এগুলো যদি তুমি হেফাজত করো, ইয়াহফাদাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। আল্লাহর হেফাজত আপনার কাছে থাকে, আল্লাহর রক্ষা, আল্লাহর রক্ষণশীলতা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে? অসম্ভব। কিন্তু আমাদের কাছে তো বিশ্বাসই নেই যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই বিশ্বাসটাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন জায়গাতে যাই যে কে দেখি আমার উপকার করতে পারে। উনি ওটাই বললেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা, যদি পুরো দুনিয়ার মানুষ যদি এক জায়গাতে হয় শুধু তোমার জন্য, আলা ইয়ানফাউকা বিশাইইন, কোন বিষয়ে উপকার করবে, কেউ পারবে না, কেউ পারবে না, ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাক, কাতাবাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যেটা লিখে রেখেছেন সেটাই। যাই হোক, এই আয়াতের প্রাসঙ্গিক চলে আসলো তাই আমি বললাম। সুতরাং আপনি যদি আকীদা বিষয়ে একটু আগান, তাহলে আমি আপনাদের কাছে বা আমরা আপনাদের কাছে কথা বলে একটু তৃপ্তি পাবো ইনশাআল্লাহ। আকীদা কি জিনিস? আকীদা কি জিনিস? এটা তো খেতেও পাওয়া যায় না, এটা বাজারে বিক্রিও হয় না, এটা গ্রহণ করতে হয়। এটা নিজের থেকে ঈমানকে বাজারে কিনতে পাওয়া যায়, এটা গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কল্যাণ মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দ্বীনের জ্ঞান দান করেন এবং সে মুসলিম হয়। আকীদা হলো এই যে বাঁশগুলো দেওয়া আছে, এই বাঁশগুলো যদি বাঁধন খুলে দেওয়া হয় তাহলে কি হবে? পড়ে যাবে। এটা এখন পড়বে আর সকাল হতে হতে তার আগে এ মজ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। এই আকদ মানে হচ্ছে গিরা, যেটা বেঁধে দেওয়া হয়, এটাকে আকীদা বলা হয়। আর পারিভাষিক অর্থ যেটা আকীদা বলা হয়, আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, নীতি অনুযায়ী সেটা সাদরে গ্রহণ করতে মানসিকতা প্রকাশ করা। আর অন্যভাবে আরেকভাবে সংজ্ঞা দিয়েছেন, ফিল কলব ওয়া ইসতামসাকা বিহি সাহিবুহু ইন আকাদাত ফিল কলব ওয়াস্তামসাকা সাহিবুহু, অর্থাৎ যে অন্তরে যেটা ধারণ করে এবং যার অন্তরে এটা ঢুকে যায়, সে শক্তভাবে এটাকে ভিতরে নিয়ে নেয়, এর নাম হচ্ছে আকীদা। আকীদার فإذا صلحت في المسلم صلحت جميع عباداته وسلوكياته ومعاملاته। আপনার আকীদা যদি সঠিক হয় তাহলে আপনার ইবাদত জগতের যত ইবাদত আছে সব ইবাদতই ইনশাআল্লাহ সঠিক হবে। আর যদি আপনার আকীদা ঠিক না হয় তাহলে আপনার কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এবং নাসাঈর অন্য বর্ণনাতে এসেছে যে আবু হুরায়রাই সরাসরি জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এর জবাবে বলেছিলেন, আবু হুরায়রা, এই প্রশ্ন আমাকে কেউ কোনোদিন করেনি, একমাত্র তুমি আমাকে এই প্রশ্নটা করলে। এটা নাসাঈর বর্ণনায় এসেছে, কিন্তু সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে আপনার শাফাআতে সৌভাগ্যবান ব্যক্তিরা কারা হবেন, অর্থাৎ সৌভাগ্যের দিক থেকে এবং শাফাআতের ক্ষেত্রে কারা বেশি এগিয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে ব্যক্তি তার অন্তর থেকে অথবা তার কলব থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি হবে আমার শাফাআতের বেশি যোগ্য। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে, উঠিয়ে
তাকে এক জায়গাতে করা হবে, একজন বান্দাকে ডাকা হবে, ডেকে বলা হবে, দেখো তোমার খাতা, এই দিকে তাকাও, প্রত্যেক মানুষের জন্য 99টি খাতা হবে। সেই খাতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দেখো তো আমার বান্দা কোনো ভুল কিছু লিখেছে কিনা, অথবা ভুল আছে কিনা। তখন বান্দা বলবে, কিন্তু এর জন্য একটি শর্ত আছে। সবাই বলবে ওটা মনে করবেন না, সবাই বললেই পার পেয়ে যাবেন এত সোজা মনে করবেন না, কিছু শর্ত আছে, শর্তটা আমি একটু পরে বলছি। জিজ্ঞাসা করবে, দেখো তো আমার আমার ফেরেশতারা কিছু ভুল লিখেছে কিনা। তখন ওই বান্দা বলবে, না ভুল লেখেনি আল্লাহ, সবই ঠিক আছে। কারণ ওই 99টা খাতা থেকে, খাতার পরিমাণ তো আপনারা জানেন মনে হয়, যে মানুষের চোখের সীমা এই দুনিয়াতে, মানুষের চোখের সীমা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত একটা খাতার সীমানা। এরকম কতটি খাতা হবে? 99টি খাতা হবে। তো এইভাবে তাকাবে, তাকানোর পরে বলবে যে না আল্লাহ কোনো ভুল নেই। তখন তার মনটা খারাপ হয়ে যাবে, অর্থাৎ মনটা ছোট হয়ে যাবে। এত কিছু লেখা আছে, কোনো কিছুই ছাড়েনি। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে কোনো কিছুই ছাড়া হয়নি, ছোট হোক বড় হোক। আপনি কোথায় হেঁটে সিনেমা দেখতে গিয়েছেন, আর কোথায় কার সাথে কথা বলেছেন, কোথায় চুপ করে আপনি কোনো মহিলার চেহারা দেখেছেন, সব কিছু লেখা আছে, কেউ দেখেনি। পানির মধ্যে ডুব দিয়ে আপনি একদিন পানি খেয়েছিলেন সিয়াম অবস্থায়, সেটাও দেখেছে। অন্ধকার রাত্রিতে সেই মরুভূমিতে আপনি বসে কি পাপ করেছেন, কেউ ছিল না, সেটাও লেখা আছে ওই খাতার মধ্যে। সে দেখে হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ছোট্ট একটা কার্ড বের করবেন, ছোট কার্ড মানে কাগজ, ছোট কাগজ বের করবেন, বিতাকা বলা হয়। এটা বের করে বলবেন যে এটা নাও এবং এটা মাফ করো, তোমার এই 99টা খাতায় এক পাল্লা এবং তোমার এই ছোট্ট কাগজটা এক পাল্লা। তখন বলবে যে আল্লাহ এটা কি? তখন বলবে তুমি বলেছিলে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট কথা। অন্য হাদিসে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা অর্থাৎ দুইটা তুমি সাক্ষী দিয়েছিলে, এই দুইটা সাক্ষীর কথাই এখানে লেখা আছে। তখন এটা পাল্লায় দেওয়া হবে, আর 99টা খাতা এক পাল্লায় দেওয়া হবে। এই পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা কি সবার জন্য? দুনিয়াতে আপনি অন্তর থেকে কোনোদিন কালেমা পড়লেন না, শুধুমাত্র মুখে ঠোঁটের উপরে পড়লেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেই আছে, করতে করতে পাগল হয়ে গেছে, ফানা ফিল্লা হয়ে গেছে। আপনারা জানেন মনে হয় অনেকে, এর নাম জিকির নয়, এর নাম জিকির নয়। ওই কিভাবে জিকির করতে হবে, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হবে সেটাই সে বুঝেনি। না বুঝে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে একসময় ইল্লাল্লাহ, একসময় হু হু করতে করতে শেষ করে দিচ্ছে, তার জীবনটা তার বাতিল করে দিচ্ছে। সুতরাং যারা হু হু করা যারা পার্টি আছেন, তারা আজ থেকে সাবধান হয়ে যান। এটা কোনো শরীয়ত নয়। এই শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে যাননি। আপনি হয়তো কোথাও থেকে নাজিল করেছেন অথবা স্বপ্ন থেকে পেয়েছেন, এটাই আপনারা ইল্লাল্লাহ অথবা হু হু করে যাচ্ছেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেভাবে আমাদেরকে বলতে হবে। না হলে আপনাদের কি কি বিপদ হতে পারে আমি কিছু বিষয় বলবো ইনশাআল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, উনি বলছেন যে মান আতা কাহিনান من أتى كاهنا فصدقه بما يقول فقد برئ مما أنزل على محمد صلى الله عليه وسلم। মনে রেখো, কোন ব্যক্তি যদি কাহেন, যে ব্যক্তি ভবিষ্যতের কথা বলে, কাহেন মানিদ্দা আইয়ারিফাল মুস্তাকবিল, যে ব্যক্তি দাবি করে আগামীকাল কি হবে আমি সেটা জানি, আগামীকাল কি হবে আমি সেটা জানি, যে ব্যক্তি দাবি করে আপনারা তার কাছেই যান। আপনারা যান না আলহামদুলিল্লাহ, অনেকেই যাই। তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করে যে ওয়াসাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওই ব্যক্তি যা বলল, ওই কাহেন যা বলল তা বিশ্বাস করলো, ফাকাদ বারিয়া মিম্মা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন এবং সুন্নাহ নাযিল হয়েছে সে তার থেকে পুরোপুরি মুক্ত। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি এখানে আসবে ফাসাআলাহু, যে জিজ্ঞাসা করবে, শুধুমাত্র জিজ্ঞাসা করবে। ওই হাদিসে নেই, ওইটা হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা, যে মান আতাহু ফাসাআলাহু ফি শাইইন লাম তুকবাল
লাম তুকবাল সালাতুহু 40 লাইলাতান। কোন ব্যক্তি যদি কেউ যদি এই ঢাকা শহরে কিন্তু অনেকে বসে থাকে, দেখবেন গুলিস্তানের মোড়ে আছে, অনেক জায়গাতে বসে আছে, তারা এই আংটি নিয়ে বসে আছে, কেউ হাত দেখা নিয়ে বসে আছে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কেউ বসে আছে, কেউ রাশি চক্র নিয়ে বসে আছে। তারা বলতেছে যে তোমার এই হবে, তোমার 2টা বউ হবে, এক বউ তালাক হয়ে যাবে, তুমি অমুক দিন অ্যাক্সিডেন্ট করতে পারো, তাহলে এটা কি করতে হবে? আমার সাথে যোগাযোগ করতে হবে, তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে মানুষ বসে আছে আর আপনাদেরকে শেখাচ্ছে, আর এই ইলম আপনাদেরকে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাবে ফাসালাহু, যদি জিজ্ঞাসা করে, লাম তুকবাল সালাতুহু 40 লাইলাতান। কেউ যদি ওখানে গিয়ে জিজ্ঞাসা করে, তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। আল্লাহ যেন আমাদেরকে এই সকল অধ্যায় থেকে মুক্তি দান করেন। সুতরাং আপনার আকীদা যদি সঠিক হতো, তাহলে আপনি ওখানে যেতেন না। আপনার আকীদা কিভাবে সঠিক হবে? আপনি তো আপনার সন্তানকে দিয়েছেন এমন এক জায়গায় যেখানে শিরক বিদআতের আড্ডাখানা, যেখানে কবর মাজারের আড্ডাখানা, যেখানে কবরে সিজদা করা হচ্ছে, বড় এক প্রতিষ্ঠান খুলে রেখেছে, সেখানে আপনি কোরআন হাদিস শেখার জন্য আপনার সন্তানকে ওখানে ভর্তি করেছেন। আপনি ভুল করেছেন। শুধুমাত্র দুনিয়াতে নয়, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আপনি আপনার সন্তানকে এটা কখনো শেখাতে পারেন না। এটা আপনার সন্তানের সাথে জুলুম করেছেন। কিয়ামতের দিন যখন ওই সন্তান এসে আপনাকে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দেখিয়ে দাও ওই ব্যক্তিদেরকে যারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছিল, যারা খারাপ পথ দেখিয়েছিল, যারা খারাপ আকীদা শিখিয়েছিল, তাদেরকে তোমরা দেখিয়ে দাও। হে আল্লাহ, তুমি দেখিয়ে দাও তাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করে জাহান্নামে যাব, অথবা তাদের পায়ের তলে পিষ্ট করতে চাই, পদতলে পিষ্ট করে আমি অন্য জায়গাতে যাব, অথবা আমার ফায়সালা হবে। সেই দিন বাঁচতে পারবেন না। সুতরাং সেই দিন যদি বাঁচতে চান, তাহলে আপনার সন্তানকে, কারণ কি জানেন? হয়তোবা উনি এখানে আছেন, আল্লাহ তাকে হেফাজত করুন। আজকে এইখানে করার সময় অনেক দূর থেকে এসেছেন ওনারা, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। তো মুসাফা করলেন, মুসাফা করার পরে 2 হাতে মুসাফা করলেন, মুসাফা করে বুকে হাত ঠেকালেন। আর একজন আছেন ভাই, উনি সৌদি প্রবাসী, হাফিজাহুমুল্লাহ তাআলা। তো আমি বললাম যে ইনারা কি আপনার সঙ্গী সাথী? তো বলছেন যে হ্যাঁ, শুধু সঙ্গী নয়, ওনার ছেলে এখানে ভর্তি করা হয়েছে। আমাদের মাশাআল্লাহ ভালো। তো আমার দেখে একটু নুকসান মনে হলো, একটু কমতি মনে হলো। কেন? যে এখানকার যারা সন্তান, তাদের বাবা তো 2 হাতে মুসাফা এবং বুকে হাত ঠেকাতে পারে না। তো তখন উনি ধরে ফেলেছেন, বলছেন যে হুজুর কেন? আসলে আমি বুঝতে পারি না, আমি জানি না। তখন ওনাকে বলা হলো, আমি উনার চেহারা দেখে বুঝলাম যে উনি তৎক্ষণাৎই মেনে নিয়েছেন কথাটা। আলহামদুলিল্লাহ। এই আজকে জুমার পরের কাহিনী। আপনার সন্তান যদি এই ধরনের, আমি বলছি না যে শুধুমাত্র এখানেই ভর্তি করতে হবে, এখানেই সহিহ আকীদার শিক্ষা আছে, আমি এটা বলবো না। আরো বাংলাদেশে আপনি দেখেন, আলেমদেরকে জিজ্ঞাসা করুন, আলেমদের সাথে শুধু জালসা করতে পারেন, আলেমদেরকে শুধু জালসার ডেট নিয়ে আপনারা ঘোরাঘুরি করেন, তাদের পিছনে ঘোরাঘুরি করেন, ফোন করেন। আপনার সন্তানকে কোথায় ভর্তি করতে হবে, কোথায় কি করতে হবে, সহিহ আকীদা কোথায় পাওয়া যাবে, এই প্রশ্ন কোনোদিন জিজ্ঞাসা করেন না কেন? ওইটা জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিন, কোথায় ভর্তি হলে আমার সন্তান ভালোভাবে থাকবে এবং ভালো কিছু শিখবে, সহিহ আকীদা শিখবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরআন এবং সুন্নায় নাজিলকৃত যে বিধানগুলো আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটুকু দিয়েছেন, এতটুকু মেনে নেওয়ার মানসিকতার নামই হচ্ছে আকীদা। এটা হচ্ছে সহজ ভাষায়। তাহলে আকীদা, খারাপ আকীদা কোনটা? খারাপ আকীদাতে সবাই যে সংজ্ঞাটা দিয়েছেন, উল্লেখ করেছেন, তা হলো মা ইউখালিফু আল আকীদা সহিহা, যা সহিহ আকীদার বিরোধী, যা সহিহ আকীদার বিরোধী, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী যা সহিহ আকীদার বিরোধী, সেটাই হলো খারাপ আকীদা। সহিহ আকীদা, খারাপ আকীদার কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করব এবং
খারাপ আকীদার ছোট্ট কিছু ভয়াবহ পরিণাম এটা বলবো। খারাপ আকীদার যে নমুনাগুলো আছে সমাজে অনেক আছে, কিন্তু কিছু আমি উল্লেখ করব। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবে উল্লেখ করেছেন ছোট্ট কয়েকটা বিষয়। তার মধ্যে থেকে এক নম্বর হলো আতাওয়াজ্জুহু ইলা গায়রিল্লাহি বিদুআই লিজালবি নাফইন আও দাফই দাররিন। মানুষ যে খারাপ আকীদা সম্পন্ন যারা, তাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যায়। সংক্ষেপে শুনে রাখেন। এক নম্বর হলো যে তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে। তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা, ইমামউদ্দিন ভাই, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের কি মানুষকে ডাকা যাবে না? ডাকা যাবে। কি উদ্দেশ্যে? দেখেন এখন, লিজালবি নাফইন আও দাফই দাররিন, সে আমার কোনো উপকার করতে পারে এবং আমার কোনো ক্ষতি সাধন করতে পারে, এই বিশ্বাস করে আপনি কাউকে ডাকতেছেন যে ব্যক্তি মৃত, অথবা যে কবরের মধ্যে কোনো লাশই নেই আপনি সেখানে গিয়ে ডাকতেছেন। এটা হচ্ছে এক নম্বর শিরক। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে কোনো উপকারের জন্য এবং ক্ষতির জন্য অন্য কাউকে ডাকা যাবে না। আমরা প্রতিদিন সালাতের মধ্যে যারা মুসল্লি, আলহামদুলিল্লাহ এখানে সবাই মুসল্লি এবং সবাই নামাজি মানুষ, তারা সবাই সালাতের মধ্যে মিনিমাম 17 বার আমরা একটি কথা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটা আমরা সালাতের মধ্যে বলি, আর সালাত থেকে বেরিয়ে গিয়েই আমরা এই আয়াতের সাথে নাফরমানি করি, 2 নাম্বারই করি। কারণ যিনি পীরের দরবারে গেছেন, সব এলাকাতেই আছে, যিনি পীরের দরবারে গেছেন, যিনি মাজারে গেছেন, যিনি কবর শরীফে গেছেন, তিনিও কিন্তু ওখানে গিয়ে সালাত আদায় করেছেন অথবা করেননি। কিন্তু যারা সালাত আদায় করেছেন, আপনি মসজিদে এটা পড়লেন, পড়ার পরে আবার বাইরে এসে আপনি এটা সরাসরি মুনাফিকি করতেছেন আয়াতের সাথে। সুতরাং যারা সাবধান, এখানে যারা এই সকল দিনী ভাইরা থাকবেন, হয়তোবা না জানার কারণে এমনটা হচ্ছে, যারা আজকে থেকে জানবেন যে এটা করা যায় না, এটা শিরক, এটা হচ্ছে হারাম, আজ থেকে তারা ছেড়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবেন। এটা বলবো না আপনারা ছেড়ে দেবেন। দুই নাম্বার হচ্ছে জিয়ারাতুল কুবুর। জিয়ারাতুল কুবুরে বিনিয়াতিল ইস্তিগাস ওয়া তামাসসুহি বিহা। 2 নাম্বার হচ্ছে কবর জিয়ারত করা, যেটা আমরা করে থাকি বা অনেকে করে থাকে। আপনার বাবার কবর জিয়ারত করেন না। গতকালকে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি বলে গেছেন যে আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে পারেন না, বাবা দাদা মারা গেছে, তারা দোয়ার জন্য অপেক্ষায় আছেন, তাদের জন্য তো কোনোদিন গিয়ে দোয়া করলেন না, আপনি সেখানে কবর জিয়ারত করতে যাচ্ছেন। এখানে ছোট্ট একটা কথা আমি বলে দিব, আমি মদিনাতেই থাকি এই জন্য কথাটা বলতেছি, যে আমরা হজের সময় হাজীদের সাথে কথা বলি, প্রতিদিনই কথা হয় হাজীদের সাথে, অর্থাৎ তারা কি আকীদা পোষণ করে এবং তারা কেমন, কি জন্য এখানে এসেছে। তো হাজীদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি মদিনায় কেন এসেছেন বলেন তো। তো ম্যাক্সিমাম হাজী কি জবাব দেয় জানেন? মানে 90% হাজীরাই এমন জবাব দেয় যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, কবরে আছেন, তার কবর জিয়ারত করতে এসেছি আমরা। নাউযুবিল্লাহ। আপনারা আবার ভয় পাবেন না যে রাসূলের কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। হাদিস অনুযায়ী শুধুমাত্র এখান থেকে আপনি রাসূলের কবর জিয়ারত করতে যেতে পারবেন না, এটাই ঠিক। ভুল বুঝবেন না আমাকে যে রাসূলের কবর জিয়ারত করতে যেতে নিষেধ করতেছে, কিন্তু শুধুমাত্র এখান থেকে সফর করা নিষেধ আছে। শুধুমাত্র এইখান থেকে আপনি জিয়ারতের উদ্দেশ্যে, কবর জিয়ারতের উদ্দেশ্যে রাসূলের সেই রওজা মুবারক যেটা বলা হয়, বা রাসূলের কবর জিয়ারত করতে আপনি বাংলাদেশ থেকে মদিনা যাবেন, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা হচ্ছে হারাম। আপনি সেখানে যাবেন, একজন মুসলিম ব্যক্তি যদি মদিনা মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করে, এমন কোন মুসলিম আছে যে রাসূলের কবর জিয়ারত করবে না? এমনিতেই করবে। সুতরাং আপনার নিয়াতটা খুলুসিয়াত হতে হবে যে আমি সেখানে গিয়ে সালাত আদায় করব। হ্যাঁ, যদি সুযোগ হয় তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, তারিকুত তামাইম, অনেকে তাবিজ লটকাইছেন, অনেকের গলাতে, হাতে
কোমরে বিভিন্ন জায়গাতে তাবিজ লটকানো আছে। অনেক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে এবং জিজ্ঞাসা করে, আমার ছোট বাচ্চার এই অবস্থা, আমি অনেক কিছু বলতেছি এখান থেকে, কিন্তু আমার মা শুনতেছে না, আমার ওয়াইফ শুনে কিন্তু আমার মা শুনতে চায় না। বুঝেন নাই কথা? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে এই ক্ষেত্রে কোনো আলেম কিছু ফতোয়া দিতে পারবে? কোনো ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। ফতোয়া একটাই, যে ওই তাবিজ খুলতে হবে। ওই তাবিজ আপনার কোনো উপকার করবে না, ওই তাবিজ আপনার ক্ষতি করতেই থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ ক্ষতি করবে। কিন্তু আমরা হয়তোবা বুঝি না কিভাবে আমার ক্ষতি করতেছে। সম্মানিত আমার দ্বীন ভাইরা, আল হালাফ বিগাইরিল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, যেটা আমরা অহরহ করে থাকি, এর থেকে আপনারা সাবধান থাকবেন। এগুলোই হচ্ছে খারাপ আকীদা। এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? তবে একটু ছোট্ট ভয়াবহ পরিণতির একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন তার উপর আপনি ঈমান এনেছেন, সেই অনুযায়ী আপনি আমল করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে আপনার ঈমানের সাথে আপনি যখন সরাসরি কুফরি করেন অথবা বেঈমানি করেন, তখন আপনার আমলগুলো ধ্বংস হয়ে যায়। ওয়ালিয়াযু বিল্লাহ। আরে দুনিয়াতে আপনার আমল ধ্বংস হয়ে যাচ্ছে, আখিরাতেও আপনি বা যারা করছে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, যারা সহিহ আকীদা গ্রহণ করে, যারা সহিহ আকীদা গ্রহণ করে, তাদের জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি। দেখেন, আপনি যদি সহিহ আকীদা আজকে গ্রহণ করেন, আপনি যদি আজকে তওবা করেন, যদি বলেন যে ঠিক আছে আমি কবর পাড়ে যেতাম, পীরের দরবারে যেতাম, কাহেনের কাছে অথবা যারা গণক তাদের কাছে আমি যেতাম, আমি আজ থেকে আর যাব না, যদি আপনি এই তওবা এখন করে মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ এই বিষয়ে আর জিজ্ঞাসা করবে না। দেখেন, আকীদার ছোট্ট ছোট্ট কথা। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমল শিখিয়ে দেন তো, যেন আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এই এই কাজগুলো করবে। তখন শোনার পরে ওই লোকটি সাহাবী, ওই লোকটি বলছেন যে আল্লাহি লা আযিদু আলা হাযা, আল্লাহর কসম আমি এর বেশি কিছু করব না। সহিহ বুখারী বর্ণনা, অন্য বর্ণনা এসেছে লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। এই কথা বলে যখন চলে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সাররাহু আন ইয়ানদুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানদুর ইলা হাযা, কোন ব্যক্তি যদি দুনিয়াতেই জান্নাতি মানুষকে দেখে যদি চক্ষু শীতল করতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও। কেন? ওই লোকটা শুধু বলেছিল যে আমি এক কমও করব না, বেশিও করব না। আপনি যদি আজকে তওবা করেন, অনেক উদাহরণ আছে যারা অনেক বড় বড় পাপ করার পরে তওবা করেছে, নিয়াত করেছে, মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করেছেন। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, সুতরাং আপনি আপনার সন্তানকে অবশ্যই সহিহ আকীদার দার্স দিন। এবং এখানে একটা আরেকটা ছোট্ট কথা ছিল যে এর থেকে আমাদের উত্তরণের পথ কি, তার মধ্যে অন্যতম একটি হলো যে হুদুরু মাজালিসিল ইলম, হুদুর মাজালিসিল ইলম, যেখানে ইলমের দার্স হয়, যেখানে তাওহীদের দার্স হয়, সেই সকল জালসায়, সেই সকল বৈঠকে আপনাদের উপস্থিত হতে হবে। যেমন আজকের এই বৈঠকে এসেছেন, এটা হচ্ছে তাওহীদ ভিত্তিক এবং শিরক বিরোধী, সুন্নাত ভিত্তিক এবং বিদআত বিরোধী এই প্রোগ্রাম। যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের জন্য এবং সর্বপ্রথম আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নেকি এবং কল্যাণ কামনা করছি, এবং সাথে সাথে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সহিহ আকীদার উপর টিকে থাকার তৌফিক দান করেন। আমাদের যে সকল খারাপ আকীদা আমাদের মধ্যে এখনো বিদ্যমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আকীদা থেকে যেন মুক্ত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, কারণ আপনারা জেনেছেন আমি এখনো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আল্লাহ চাইলে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।